আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমএস আসাম ব্লগ। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম রাতে থেকে। এখানে ছিল টিউশন চলতেছিল। তো এই দুজন যে জিহান আমার ছেলে আর আরেকটা ফ্রেন্ড, ওর দুজনে অনেকটাই কথা বলে, অনেকটাই ঝগড়া করে টিউশন টাইমে। তো সেই জন্য স্যারে কী করেছে, ওদের দুজনকে লেখার কম্পিটিশন দিয়েছে, কে প্রথমে লিখতে পারে, না হলে তো অনেক দুষ্টমি করে সেই জন্য। তো আমার তো বেশ ভালোই লাগলো স্যারের আইডিয়াটা দেখে। তো অনেক দুষ্টমি করে কি আর করার। এটা ছিল তার পরদিন সকালবেলা আমি চলে এসেছি জিহানের স্কুলে। তো জিহানকে স্কুলে দিয়ে একটা কারণে আমি স্কুলে এসেছিলাম। তো আমি চাও খাইনি, সকাল সকাল চলে এসেছি। তো এখানে আমি একটা দোকানে বসে চা খেয়ে নিলাম। তারপরে রাতের দিকে আমি একটু এখানে একটা এক্সপো এসছে, তো এক্সপোতে ঘুরতে এসেছি। আমার এখানে মূলত আরেক দিন আমরা এসেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড, আমার একটা ডাইনিং বেশ ভালো লেগেছে, তো ওটাই দেখতে। তো এসে দেখি ওই ডাইনিং পিসটা শেষ হয়ে গেছে, বললো যে আমাকে পরে এনে দেবে। আমি বললাম ঠিক আছে। তো কার কীরকম সকালটা শুরু হয় জানি না। তো আমার কিন্তু প্রত্যেক দিনে সকালটা শুরু হয় আমার আব্বার ফোন দিয়ে। মানে আমার আব্বার যতক্ষণ অবধি ফোন না পায় ততক্ষণ অবধি আমার মনটা ভালো লাগে না, আর সকালটাও শুরু হয় না। আগে যেরকম বিয়ের আগে শুরু হতো সকালটা চা দিয়ে, তারপরেও বিয়ের পরেও আমার চা দিয়েই সকালটা শুরু হতো। আর আজকাল যখন আব্বা একা বাড়িতে, তখন কিন্তু আমার সকালটা শুরু হয় একদমই আব্বার ফোন দিয়ে। যতক্ষণ অবধি আব্বার ফোন না পাই ততক্ষণ অবধি না আমি চা খাই, না কোনো কাজ বাজ করি। হয়তো ছেলে আর হাজবেন্ড চলে যাওয়ার পরে যতক্ষণ অবধি আব্বা ফোন না দেবে, ফোন রিসিভ না করবে, ততক্ষণ অবধি আমি কোনো কিচ্ছু খাই না, কোনো কিছু করি না। কেন জানি ভাল লাগে না। ওই তো মা হারা মানুষ তো আমরা, একটা মানুষই আছে যেটা আমাদের সব থেকে আপন, সব থেকে ভালো পাওয়ার। তো সেই জন্য আর কি সকালটা শুরু হয় ওভাবে। তো এখানে আমরা রাতে যেহেতু মেলায় এক্সপোতে চলে এসেছি, তো ওখানে ঘুরে, তো এখন হাজব্যান্ডকে বললাম তুমি কি কিছু খাবা, বলতেছে যে চলো কিছু খাই। তো আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। আমি কিন্তু বিরিয়ানিটা ভালোবাসি না একদমই, তো সেই জন্য এক প্লেটই নিয়েছিলাম, আমি একটু খেলাম আর হাজব্যান্ডকে একটু দিলাম। তো খাওয়া দাওয়ার পরে এখানে রাতে চলে এসেছি বাড়িতে। আর আমাদের সিঁড়ির নিচে তো একটা বাচ্চা দিয়েছে কুত্তায়। এত বিচ্ছিরি গন্ধ, না ঘরে থাকা যায়, না দরজা খোলা যায়, না রুমে যাওয়া যায়, কি যে একটা যন্ত্রণা, না বলতে পারি না কিছু করতে পারি। তো রুমে এসে এখানে আমি একটা গ্রাইন্ডার নিয়েছিলাম, চার্জিং গ্রাইন্ডার। তো ওটাকে আমি দেখছিলাম যে কীরকম স্পিড বা কতটা কাজ ভালো। তো জিয়ান আবার কান্না করতেছিল যে মা আমার জন্য কি এনেছো। তো বললাম যে এই গ্লাসটা আমি তোমার জন্য এনেছি, এখানে তুমি জুস খাবা। ওকে আমি দেখাচ্ছিলাম। তো পরে ভাবলাম যে না, এটা চার্জিং যেহেতু, আর একটা ফ্রেন্ড বলল যে ও নিয়েছিল, ভালো একটা কাজ দেয় না, সেই জন্য ভাবছি যে এটা এক্সচেঞ্জ করব। আর এটা মূলত নেওয়ার কারণ হলো আমার ভাই। তো ও যেহেতু একা রান্নাবান্না করে খায়, তো সেই জন্য ওর জন্য আমি এইরকম একটা ছোট্টখাটো একটা নিতে চেয়েছিলাম, যাতে যে যখন যা মানে রান্না বান্না করবে, মাছ মাংস পেঁয়াজ আদা রসুন যা পেস্ট করতে হয়, তখন ও পেস্ট করে নেবে। তো পরে ভাবলাম যে ঠিক আছে, পরে আরেকদিন যেদিন যাব এটা এক্সচেঞ্জ করে নেব। আর এখানে এইগুলোকে কি বলে আমি কিন্তু সঠিক নাম জানি না। এগুলো নিয়েছি দুটো, একদম ছোটো ছোটো কিউট কিউট দুটো নিয়েছি। যখন মানে একসঙ্গে অনেকেই খাওয়া দাওয়া করা হয়, তখন সালাড নেওয়ার সময় কিন্তু এইগুলো অনেক ভালো, এগুলো দিয়ে সালাড টালাড নেওয়া যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য